মোশাররফ ভাইদের সাথে কাজ করার সময় খুব অ্যালার্ট থাকতে হয়। নতুনরা যখন পুরাতনদের সাথে কাজ করে তখন কিন্তু একটু ভয়ে থাকে, ভীতিতে থাকে। হয়তো আমরা মঞ্চে ডায়লগ ডেলিভারি আলাদা দিই, আমরা যখন মিডিয়াতে কাজ করি, ছোট পর্দায় কাজ করি তখন অন্যরকম। তো তারাও আমাকে যেভাবে আসলে ভুল ভ্রান্তি ক্ষমার ঊর্ধ্বে দেখে আমাকে অ্যাক্টিং করার সুযোগ দিয়েছে, আমিও আসলে চেষ্টা করি যে আসলে নতুনদের সাথে কাজ করে যাতে আমার থেকে যেন তারা কোনো ধরনের মানে আঘাত না পায়, কিংবা একটা সময় আমাকে যাতে ফলো করে, যে আমাকে ফলো করে আবার ওরা যখন নতুনদের সাথে কাজ করে, ওরা যখন পুরাতন হবে নতুনদের সাথে কাজ করবে, যাতে সুন্দর বিহেভ করে এবং কাছে টেনে যাতে সুন্দরভাবে স্ক্রিন প্লেটা করতে। আমি যদি বলি মোশাররফ ভাইদের সাথে কাজ করার সময় খুব অ্যালার্ট থাকতে হয়। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কারণ আসলে তখন খুবই মানে গা ছাড়া দিলে হবে না, তাদের সাথে কাজ করার সময় খুব বুঝিয়ে শুনে সংলাপ প্রক্ষেপণ করতে হয়, ডেলিভারি দিতে হয়, সিনসিয়ার থাকতে হয়, যাতে আসলে তারা মানে বিরক্ত না হয়। যদিও বিরক্ত হয় না, কারণ তারা খুব আর্টিস্টকে খুব নতুন হোক পুরাতন হোক সুন্দরভাবে আসলে স্ক্রিন প্লে করার সুযোগটা দেয়। আর নিলয় ভাই কথা কি বলবো, নিলয় ভাইয়ের সাথে তো অসংখ্য কাজ হয়েছে আমার। উনি তো অনেক ভালো একজন মানুষ, যেমন ব্যক্তিগত জীবনে ভালো মানুষ। উনি রিহার্সেল করে তারপরে আসলে প্রত্যেকটা সিকোয়েন্সে যায়, মোশাররফ ভাই যায়, তারপরে নিলয় আলমগীর ভাই, এদের সাথে কাজ করতে মজাটাই আলাদা। আর সেই তাদের শেখানো জিনিস দেখেই কিন্তু আমি যখন নতুনদের সাথে কাজ করি তখন আমিও আসলে রিহার্সালটা করেই দেন, আমি তাদেরকে নিয়ে স্ক্রিনে যাই, আসলে ক্যামেরার সামনে যাই, যে যাতে আমরা খুব সহজ হয়ে যাই। আসলে নতুনরা যখন পুরাতনদের সাথে কাজ করে তখন কিন্তু একটু ভয়ে থাকে, ভীতিতে থাকে, যাতে ভয় ভীতিটা না থাকে, খুব ফ্রেন্ডলি যাতে তারা আসলে কাজটা করতে পারে, আমি সেই মানে পরিবেশটা তৈরি করে দিই সবসময়। আসলে আমরা তো ৫ বাবা আছি, বাবা তো অনেক করি, তো ৫ জন আছি, আমরা বিভিন্ন জায়গায় সময় পেলে ট্যুর দিই। তো এইখান থেকে বর্নিং থেকে আসলে স্ক্রিপ্টটা লেখা সাগর মির্জার, যে এই ধরনের আসলে একটা ক্যারেক্টার করবে আমাদের ৫ জনকে নিয়ে। তো আগেতে প্ল্যানিং ছিল, এবং ওই ২ দিন আমরা কাজ করে যে মজাটা পেয়েছি, আমার মনে হয় না এ যাবৎ এত মজা আমি আসলে পেয়েছি। আমরা সবাই প্রত্যেকে খুব এনজয় করেছি, কারণ সাগর মির্জা হয়েছে রানা ভাইয়ের বাবা, আর রানা ভাই হয়েছে তার ছেলে। তো বিষয়টা আসলে ইন্টারেস্টিং, আমরা প্রত্যেকে খুব আনন্দের সাথেই কাজটা করেছি, খুব ভালো লেগেছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। না, জমে, খুবই জমে। বললাম না, যখন তাদের সাথে কাজ করতে হয় খুব বুঝে শুনেই কাজ করতে হয় আসলে, কারণ স্ক্রিন প্লেতে যাতে খারাপ না লাগে, অন্তত সামঞ্জস্যটা অ্যাক্টিং লেভেলটা যাতে ঠিকঠাক থাকে, এইভাবেই কিন্তু কাজটা করতে হয় তাদের সাথে। হ্যাঁ, টুকটাক মানে কিছু প্রজেক্টে কাজ করেছি, তত বড় প্রজেক্ট না, ছোট ছোট প্রজেক্টে কাজ করেছি, হয়তো সামনে আসবে। চেষ্টা করেছি আসলে ওই জায়গাটা মানে টিকে থাকার জন্যে। আসলে প্রত্যেকেই তো চায় যে আসলে ফিল্মে আসলে একটা জায়গা অবস্থান তৈরি মানে করার জন্যে। তো আমি চেষ্টা করছি, আমি জানি না আসলে পারবো কি না, সেই সুযোগটা পাবো কি না। যদি হয় তাহলে ইনশাল্লাহ কাজ করব। না, আমি আসলে দেখছি যে আসলে আর্টিস্ট, অ্যাক্টর কি বা অ্যাক্ট্রেস কি, ছোট পর্দা মঞ্চ বলেন, বড় পর্দা বলেন, এইটা সবই তো এক জায়গা না। হয়তো আমরা মঞ্চে ডায়লগ ডেলিভারি আলাদা দিই, আমরা যখন মিডিয়াতে কাজ করি, ছোট পর্দায় কাজ করি তখন অন্যরকম, বড় পর্দায় গেলে আর একটু ওয়াইড করে বড় করে দিই। কিন্তু আমাদের কাছে মনে হয় সব জায়গায় তো এক, যখন যেভাবে আসলে সুযোগ পাই, যখন যেভাবে ডাকে, আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাজ করা উচিত। না, ব্যাপারটা হলো দর্শক আমাকে ওইভাবে নিয়েছে যে রাগী বাবার চরিত্রে অভিনয় বা রাগী কোনো কিছুর অভিনয়। আসলে আমি বাস্তবে ওই রকম না, আমি খুব সাদামাটা একজন মানুষ। তো আসলে ক্যারেক্টার করতে করতে আমার কাছে মনে হচ্ছে দর্শকরা ওইভাবে আমাকে নিয়ে নিছে। হয়তো অনেক সময় দেখা যায় আমি খুব সফটলি ডায়লগ বলে, ডিরেক্টর বলে, রকি ভাই আপনি এইভাবে দিচ্ছেন কেন, আপনি একটু রাগ করে দেন। হ্যাঁ, এখন রাগের মাত্রা তো খুব নর্মালিও হতে পারে, তাই না? তো ওইভাবেই আসলে দর্শক অভ্যস্ত হয়েছে যে আমার ক্যারেক্টার দেখে যে ভালো লাগে বলে তাদের কাছে। আসলে আমার ভাবনার কোনো জায়গা নেই, যতদিন দর্শক চাবে ততদিন আমি কাজ করব, খুব অনেস্টলি কাজ করব। প্রত্যেকের তো রিটায়ারমেন্টের একটা ব্যাপার আছে, হয়তো যখন চাবে না তখন রিটায়ারমেন্টে যেতেই হবে। তবে দর্শক যতদিন চাবে আমি কাজ, আমি আসলে ড্রিম ক্যারেক্টার করতে বলতে হলে আমি নেগেটিভ ক্যারেক্টার খুব পছন্দ করি।
যদি সময় সুযোগ হয়, যদি কেউ দেয়, আমি করব। আমার খুব পছন্দের একটা জায়গা নেগেটিভ ক্যারেক্টার করা।